হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি ছিল আমার জন্মদিনের 29শে ডিসেম্বরের। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এই যে আরেকজন, দেখো একটু কটা বাজে এখন? তো 9টা বাজে। কেউ বলবে এটা শীতকাল, কি রোদ সকাল সকাল। চলো, আমরা এখন উঠেছি বাসে, আর বাসে ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমরা চলে এসেছিলাম সিটি সেন্টারে, আর যেহেতু ছিল রবিবার তাই ভিড়টাও কিন্তু ভালোই ছিল। আমরা চলে এসেছি সিটি সেন্টারে, আর সকাল সকাল এত রোদ এখানে, কি বলবো। কোথায় যাবে? আর বেশ খিদাও পেয়ে গিয়েছিল ওই সময়টা, তাই ভাবছিলাম আমরা যে কি খাওয়া যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম বার্গার কিংয়ে, আর যেহেতু আমাদের সিনেমার শো টাইমও ছিল তাই ভাবলাম যে ভারী কিছুই খেয়ে নেওয়া যাক। এখন তো নিজেরাই নিজেদের মতো অর্ডার করে নেওয়া যায়, আর এই জিনিসটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে। লাইনে দাঁড়িয়ে অর্ডার করতে হয় না। আর এই যে ও সেখানে বিল মিটিয়ে দিচ্ছিল, আর আমি কিন্তু আমাদের টেবিলে বসে ওয়েট করছিলাম। এখন আমরা চলে এসেছি বার্গার কিংয়ে, অর্ডারও দেওয়া হয়ে গেছে, এখন সেটারই ওয়েট করছি। সকাল সকাল এসেছি, বেশ ফাঁকাই। হাই। আর খুব একটা ভিড় তখনও সকালে অতটা ভেতরে ছিল না, তবে বাইরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল সেই তুলনায়। আর আমাদের এইদিকে মুভির টাইমও শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। ইন্টারভেলে আমরা চলে এসেছিলাম পপকর্ন কিনতে, আর আমার ক্যারামেল চিজ পপকর্ন খেতে বেশ ভালো লাগে, তো সেটাই আমরা কিনে নিয়েছিলাম। আর এই যে আইনক্স থেকে বাইরে বেরিয়ে দেখছি কতটা ভিড়। যখন এসেছিলাম তখন তো এতটা ভিড় ছিল না, আর রবিবার একটু ভিড় হবেই, বেশ ভালোই লাগছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম প্যান্টালুন্সে, আর আমার প্যান্টালুন্সের কালেকশন বরাবরই বেশ ভালোই লাগে, তাই জন্যই একটু দেখতে এসেছিলাম। আর এই যে আমাকেও একটু ভিডিও করে দিচ্ছিল। ক্রিসমাস নিউ ইয়ার উপলক্ষে প্যান্টালুন্সের বিভিন্ন প্রোডাক্টের ওপর চলছিল কিন্তু অফার। তারপরেই কেনাকাটি করে আমরা চলে গিয়েছিলাম ডমিনোজে। আর ডমিনোজে কিন্তু সবসময় এরকম ভিড় থাকে, আর ক্রিসমাস উপলক্ষে ডমিনোজকে সাজানো হয়েছিল, আর বেশ ভালোই লাগছিল। আমরা নিয়েছিলাম ডমিনোজের নিউ লঞ্চ চিজ ভলকানো পিৎজা, যেটা খেতে আমার দারুণ লেগেছে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ সত্যি, কারণ আমরা বাসেই ফিরবো, তাই জন্য আর লেট করলাম না, নাহলে বাস পাবো না। আর তো ওই জন্যই বেরিয়ে পড়তে হলো। এই জায়গাটা দেখে আমার পুরো মরুভূমির মতোই লাগছিল। আগে দুপাশে সারি সারি কত দোকানপাট ছিল, এখন সেসব কিছুই নেই, খারাপই লাগছিল। এখন চলে এসেছি শিলিগুড়ি জংশনে, এখান থেকে আমরা বাসে উঠবো। এখন একটা বাস ছাড়ছে, তবে পুরো প্যাকড আপ, সেই জন্য আমরা সিটও পাবো না, উঠিনি। তাই 5:30টার দিকে আরেকটি বাস ছাড়বে, তো সেটাতেই আমরা যাব। এখন শীতকাল,
চারপাশটা পুরোই অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কত রাত, কিন্তু বাজে এখন কটা, 5:15 না? যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার থেকে বসে যাওয়া ভালো, তো তাই একটু ওয়েট করে নিচ্ছি। চলে এলাম বাড়িতে। বাসে উঠে আর ভিডিও করতে পারিনি, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো লাগছিল না। তো এখন আবার এই ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব ওই বাড়িতে। তো চলো দেখতে থাকো। এখন বাজে 9টা, আর এসে নিয়েই ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেলাম। এখন আবার যাব ওই বাড়িতে। মাও বারবার করে ফোন করে যাচ্ছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে বলে। তো চলো দেখা হচ্ছে ওই বাড়িতে গিয়ে। আর এই যে তারপরে দোকানে চলে এসেছিলাম মিষ্টি নিতে। কি মিষ্টি নিব, কতটা নিব কিছুই বুঝে পাচ্ছিলাম না, কারণ আমরা কেউই তেমন খুব একটা মিষ্টি খাই না। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ির রাস্তাতেই। চলে এসেছি বাড়িতে, দেখি এখন মা কি করেছে। এটা কিন্তু নিয়ম না, জানো তো, তোমার যেভাবে করলা এটা নিয়ম হলো না কিন্তু। এখন ওর থেকে নিয়ম শিখতে। আর এই যে তারপরে কিন্তু একে একে মা, জেঠু, কাকা, পিসি সবাই মিলে আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল। আর এইদিকে কিন্তু রাত হয়ে যাওয়াতে কাকা আর জেঠু খেতেও বসে পড়েছিল। আর পাশের ঘরে বসে ও আর পিসি কিন্তু টিভি দেখছিল, তার সাথে কিন্তু অরিও ছিল। রান্নাঘরে এসে দেখছি মা একা হাতে বেশ অনেক কিছুই রান্না করেছে। সেদিন সব আমার পছন্দেরই রান্না মা করেছিল। আর মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুন ভাজা, পকোড়া, ডাল, চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি। আর তারপরে যে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। আর আজকের ব্লগটি আমার কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। বাই।